হ্যালো এভরিওয়ান, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকে কিন্তু প্রাইমারি রিলেটেড যে কোনো যাবতীয় তথ্য, যেমন ডিএলএড সংক্রান্ত, প্রাইমারি টেট সংক্রান্ত, তো প্রাইমারি বোর্ডের লেটেস্ট যে নোটিফিকেশানগুলো আসবে সেইগুলো কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু জানতে পারো। এছাড়া এই যে তোমরা যে ইম্পর্ট্যান্ট লিঙ্কস, এখান থেকে কিন্তু ডিএলএড অ্যাডমিশানের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এই যে ইম্পর্ট্যান্ট লিঙ্কস দেখতে পাচ্ছ। এছাড়া এই যে নোটিশ সেকশান, এখানে কিন্তু সব থেকে লেটেস্ট যে নোটিশগুলো আসে সেগুলো কিন্তু তোমরা দেখতে পারো। এছাড়া তোমরা আমাদের চ্যানেলে ইজিলি কানেক্ট হয়ে যেতে পারো, যাতে সময় মতো নোটিফিকেশানগুলো তোমরা পাও, কারণ সবাই ব্যস্ত থাকে, অনেক সময় ওয়েবসাইট দেখা সম্ভব হয় না। তো তোমরা আমাদের চ্যানেলে কিন্তু ইজিলি কানেক্ট হয়ে যেতে পারো। তো এটা 7/8/2026 একটা নোটিশ। সেটা হচ্ছে ডিএলএড অ্যাডমিশান রিলেটেড, যেটা 2026-2028 যারা অ্যাডমিশান নেবে তাদের জন্য ডিএলএড ইনস্টিটিউট তারা প্রেয়ার করেছিল, তো সেই কারণে ওদের অ্যাডমিশানের ডেটটা কিন্তু এক্সটেনশান করা হয়েছে। তো সেই নিয়ে এই নোটিশটা। তবে এটা কিন্তু ওয়েবসাইটে 7/8/2026 থাকলেও এটা আপলোড কিন্তু অনেক পরে হয়েছে, তো সেই কারণে আমাদের দৃষ্টিগোচরে অনেক পরে এসেছে। তো তো নোটিশে যাওয়ার আগে তোমাদের যেটা বলার, তো তোমরা কিন্তু এই ইম্পর্ট্যান্ট যে লিঙ্কস আছে এখান থেকে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো। এখানে ক্লিক করলে তোমাদের অ্যাপ্লিকেশান প্রসিডিওরটা তোমরা দেখতে পাবে, যে এইভাবে অ্যাপ্লিকেশান তোমরা করতে পারবে। এখনও পর্যন্ত যারা অ্যাপ্লাই করোনি তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। এবং অনেকেই আমাকে জানিয়েছিল যে ডিএলএডের অ্যাডমিশান নিয়ে অনেক ইনস্টিটিউটে তাদের কিন্তু সিট ফুল হয়ে গেছে। তো তোমরা যে ইনস্টিটিউটে অ্যাডমিশান নেবে সেই ইনস্টিটিউটে কিন্তু তোমরা আগে কথা বলে নাও, তারপরে কিন্তু ফর্ম ফিল আপে যাও। কারণ অনেকেই আমাকে জানিয়েছে যে তাদের প্রবলেম হচ্ছে এই অ্যাডমিশান রিলেটেড, অনেক ইনস্টিটিউটে এখনও খালি আছে। তো সেসব ইনস্টিটিউটে তোমরা অ্যাপ্লাই করো। আর একটা ব্যাপার হচ্ছে যে মিডিয়াম অফ ইনস্টিটিউশান, সেখানে যারা বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট আছো তারা কিন্তু বেঙ্গলি মিডিয়াম ইনস্টিটিউশানকে সিলেক্ট করবে। এখানে কিন্তু অ্যাপ্লিকেশান প্রসিডিওর পুরো ফুললি বলা আছে। আমি অলরেডি যখন নোটিফিকেশানটা এসেছিলো, আমি অলরেডি এই অ্যাপ্লিকেশান প্রসিডিওর কেমনভাবে করতে হবে সেগুলো কিন্তু কভার করেছি। এলিজিবিলিটি কী আছে, এবং এই যে মিডিয়াম সিলেকশানের ইনস্টিটিউশনের যে মিডিয়াম সিলেকশান সেটার কথা বলেছি। তো তোমরা এই ব্যাপারগুলো দেখে নিও আগের ভিডিওগুলোতে গিয়ে। এছাড়া তোমাদের রিজার্ভেশন অফ সিটস, এজ কত, লাস্ট এজ, এখানে কিন্তু এই ওয়েবসাইটে আসলে কিন্তু তোমরা জানতে পারবে, এবং ক্যালকুলেশন অফ মেরিট কিভাবে হয় সমস্ত কিছু জানতে পারবে। তো আরেকবার বলে নেই, যারা জেনারেল স্টুডেন্ট তাদের কিন্তু 1000 টাকা অ্যাপ্লিকেশান ফিস। এছাড়া যারা এসসি এসটি পিডব্লিউডি স্টুডেন্ট আছো তাদের 500 টাকা অ্যাপ্লিকেশান ফিস, আর ওবিসি স্টুডেন্টদের 750। এছাড়া এই তোমরা যে অ্যাপ্লিকেশানটা করার আগে বারবার বলছি, তোমরা কিন্তু ইনস্টিটিউশানে যে কোটা থাকে সেটা কিন্তু আগে ইনস্টিটিউশনে গিয়ে জেনে নাও যে সেটা সিটটা ফিল আছে বা ফিল নেই। সেই খবরগুলো কিন্তু তোমরা নিয়ে নাও, নাহলে কিন্তু যখন অ্যাডমিশান করে দেবে ফিসটা পেমেন্ট করে দিয়ে, আর দেখবে যে যে ইনস্টিটিউশনে করবে সেখানে সিট ফুল, তো তখন কিন্তু পেমেন্টটা প্রবলেম হয়ে যাবে। তো এই ব্যাপারগুলো তোমরা কিন্তু একটু খেয়াল করো। তো এইখানে কিন্তু তোমরা আই হ্যাভ রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড অল দ্য অ্যাবাভ ইনস্ট্রাকশান এইটা বলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো অ্যাপ্লাই করলে এখানে কিন্তু তোমাদের ডিটেলস ভরতে হবে, বেসিক ইনফরমেশান, পার্মানেন্ট অ্যাড্রেস, তো যা যা ভরতে হয় কিন্তু ভরতে হবে, তারপরে সাবমিট করতে হবে। তো এইটা হচ্ছে কিভাবে হয়। তো আজকের যে নোটিশটা সেইটা নিয়ে আমি বলবো। তো আজকের নোটিশে যেটা বলা আছে যে রিগার্ডিং এক্সটেনশন অফ দ্য লাস্ট ডেট ফর অ্যাডমিশান অফ দ্য 2 year ডিএলএড কোর্স, এই যে বললাম 2026-2028 ডিএলএড ইনস্টিটিউট। তো তোমরা যে সকল ডিএলএড ইনস্টিটিউটে ভর্তি হতে চাও, তো সেই রিলেটেড একটা নোটিশ, এবং তোমাদের লাস্ট ডেট এক্সটেন্ড করা হয়েছে 14ই আগস্ট পর্যন্ত। দিস ইজ ফর ইনফরমেশান টু অল কনসার্ন দ্যাট দ্য লাস্ট ডেট of online submission of the application form for admission to 2 year DLED course regular face to face mode
for the session 2026-2028 is hereby extended up to 14 August। তো 14ই আগস্ট পর্যন্ত কিন্তু এক্সটেনশান করা হয়েছে। যে এই যে রেফারেন্স নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই যে 1/7/2026 আগের মাসে জুলাইয়ে কিন্তু এই ফার্স্ট নোটিফিকেশানটা এসেছিল ভর্তি নিয়ে, এবং তারপরে কিন্তু যে নোটিফিকেশানগুলি যে 17/7/2026 তারপরে 25/7/2026 এগুলো কিন্তু ডেট এক্সটেন্ড করা হয়েছিল, এবং 31/7/2026 এগুলো কিন্তু ডেট এক্সটেনশানের যে নোটিশ সেটা দেওয়া হয়েছিল, এবং এই যে 7/8/2026 ডেট এক্সটেনশান করা হয়েছে। তো যারা অ্যাডমিশান নিতে চাও তারা কিন্তু আগে ইনস্টিটিউশান কোথায় কি সিট ভ্যাকেন্ট আছে কি নেই সেগুলো কিন্তু জেনে তোমরা কিন্তু ডিসিশান নাও এবং সেই মতো অ্যাডমিশান নিয়ে নাও। এখনও পর্যন্ত যারা অ্যাডমিশান নিতে ইচ্ছুক বা আমার চ্যানেলে যারা নিউ এখন দেখছো ভিডিওটা, তো তাদেরকে বলছি তোমরা তোমাদের ফ্রেন্ড বা অন্যান্য জুনিয়র যারা আছে তাদেরকে কিন্তু জানিয়ে দাও যে এখনও অ্যাডমিশান উইন্ডোটা ওপেন আছে, তোমরা চাইলে কিন্তু অ্যাডমিশানে নিয়ে নিতে পারো। এবং তোমরা জানো যে 50,000 এখন অলমোস্ট নেক্সট 1-2 বছরের মধ্যে কিন্তু নিয়োগ হবে, তো সেটা কিন্তু একটা ব্যাপার আছে। তো সেগুলো মাথায় রেখে তোমরা কিন্তু প্রাইমারি যদি শিক্ষকতা করতে চাও তাহলে কিন্তু ডিএলএড কোর্সে ভর্তি হয়ে যাও, কারণ ডিএলএড কোর্সটা বাধ্যতামূলক। আর আগের দিন ওয়েবসাইটে যারা 2000 সেশন 2025-2027 যারা স্টুডেন্ট রয়েছো তারা কিন্তু রেজিস্ট্রেশন করে নাও। তোমাদের রেজিস্ট্রেশন কিন্তু 11 আগস্টের পর্যন্ত করা যাবে, এটা এক্সটেন্ড করেছে। তো এই নিয়ে আমি বিস্তারিত একটা ভিডিও বানিয়েছি গতকাল, তো তোমরা সেটা দেখে নিও। এবং প্রাইমারি টেট সংক্রান্ত যা আপডেট রয়েছে সেটাও কিন্তু ওই ভিডিওতে বলেছি। তো তোমরা এরকম নিয়মিত আপডেট কিন্তু আমাদের চ্যানেল থেকে পাবে, লেটেস্ট আপডেট যা থাকবে। তো সেই কারণে তোমরা আমাদের চ্যানেলে কিন্তু কানেক্ট হয়ে যাও। এই যে তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমরা লাইক করো, এবং যারা অলরেডি অ্যাডমিশান নিতে চায় তো তাদের সাথে শেয়ার করে দিও। এবং তোমাদের যদি কোনো সমস্যা বা কোনো কিছু প্রবলেম হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এবং তোমরা ডিএলএড এবং প্রাইমারি টেটের প্রিপারেশানের সাথে সাথে অন্যান্য গভর্নমেন্ট এক্সামের প্রিপারেশান কিন্তু নিতে পারো। তার জন্য কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করবে, চোখ কান খোলা রাখবে কী কী ফর্ম ফিল আপ চলছে না চলছে। তো আগস্ট মাসে কিন্তু ফর্ম ফিল আপ চলছে, যে সকল চাকরির ফর্ম ফিল আপ সেটা নিয়ে কিন্তু একটা ভিডিও করেছি, তোমরা দেখে নিতে পারো, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি। সো থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকো, এবং অ্যাডমিশান যারা নেওয়ার আছো তোমরা কিন্তু অ্যাডমিশান নিয়ে নাও।